সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো আসমা। দর্শক, আসমার জীবনে সুখ থেকেও কেন সুখ রইল না সে সম্পর্কিত নিয়ে আজকের ভিডিওটি। পরিশেষে আরো কথা থাকছে, চলুন ভিডিওটি শুরু করি। দর্শক, আসমা যখন আমাদেরকে ফোন করে প্রথমে অনেক কান্নাকাটি করলো যে ভাইয়া আমি আমার জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু আমার জীবনে ভাইয়া সুখ আসলে আমার জন্য না। বললাম যে বোন কি হয়েছে আমাদেরকে একটু বিস্তারিত বলুন। বললো যে ভাইয়া আমার মা খুব ছোটবেলায় মারা যায়। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আমাদেরকে বড় করতে থাকেন। সে অনেক কষ্ট করেছেন আমাদের জন্য। কিন্তু আমরা তার জন্য কিছুই করতে পারিনি। সে বলছে যে, "ভাই আমি যখন ১০ম শ্রেণীতে পরীক্ষা দিই, পরীক্ষা দেবার পর আমার একটি ঘরে আমার বিবাহ হয়ে যায়। আমার বিয়ে দিয়ে দেয় আমার বাবা। তখন বিয়ে দিবার পর আমাদের ভালোই যাচ্ছিল। কিন্তু দেখা যায় তার পরিবার থেকে হঠাৎ করে আমাদেরকে যৌতুকের জন্য চাপ দেয়। আমার বাবার কাছে তো অত টাকা নাই। আমার বাবা এখন সে অসুস্থ এখন। তাকে যদি যৌতুকের জন্য তার চাপ দেয়, আমার বাবা কিভাবে কোথা থেকে টাকা ম্যানেজ করে দিবে? আমার বাবার কাছে কোথাও টাকা নেই। এটা নিয়ে আমাদের সংসারে অশান্তি চলতো। পরে আমরা ডিভোর্সে গেলাম যে, "আমি আপনার সাথে সংসার করব না।" পরে এ কথা বলে আমি তার কাছ থেকে ডিভোর্স নিলাম। তারপর বললাম যে, "বোন এখন আপনি কি করছেন তাহলে?" বলল যে, "ভাই আমি এখন আমার বাবার কাছে আছি এবং আমার ছোট একটি বোনও আছে। ওর সাথে আমরা দুজন আমার বাবা আছে।" আমি বলছি, "আপনি যখন আপনার বিয়ে হয়েছিল, সে ঘরে কি আপনার কোনো সন্তান হয়েছিল?" বোনটি বলল যে, "না ভাইয়া আমাদের কোনো সন্তান নেই। আমি আমাদের কোনো বেবি হয়নি।" সে যৌতুকের জন্য চাপ দিচ্ছিল, অমানবিক মানে আচরণ করতেছিল আমার উপর। সো একটা সময় সহ্য না করতে পেরে ভাই আমরা ডিভোর্সে আমি আসতে বাধ্য হই। বোনটি তার জীবনের এই কাহিনীটা আমাদের সাথে শেয়ার করল। বলল যে, "ভাইয়া আমি আমার সংসারটা টিকিয়ে রাখার জন্য অনেক কষ্ট করেছি ভাইয়া। আমি এ অনেকটা আত্মত্যাগ করেছি, কিন্তু আসলে একদিক থেকে দিলে তো হবে না। ২ দিক থেকে চেষ্টা করতে হবে জানি একটা সংসার থাকে।" সে অনেক লোভী টাইপের ছিল ভাইয়া। সে যৌতুক চাচ্ছিলই। তার আশা পূরণ হচ্ছিল না। সে এত পরিমাণে চাচ্ছিল যে, আমরা কোথা থেকে দিব? আমার বাবার কাছে তো নাই। তার কাছে থাকলে একটা কথা ছিল সে দিতে পারত। কোথা থেকে দিব? ভাইয়া আমি আমার সংসারটা টেকানোর জন্য অসংখ্য কষ্ট করেছি। কিন্তু সে আসলে চায়নি যে আমাদের সংসারটা থাকুক। সো যে কারণে ডিভোর্সে এসেছি। এখন বললাম যে, "বোন তাহলে এখন আপনি কি চাচ্ছেন আমাদের কাছে? আমি কি করতে পারি আপনার জন্য?" সে বলল যে, "ভাইয়া আমি একজন যুবতী মেয়ে। সো আমার এখনো পর্যাপ্ত সময় আছে। আমি চাচ্ছি যে ভাইয়া আমার একটা ভালো পরিবারে বিয়ে হয়ে যাক। আমার সাথে যদি কেউ আ পাশে থাকতে চায় যদি আমার ফ্যামিলি এবং আমার পাশে থাকতে চায়, যদি আমাকে ভালোবাসতে পারবে, আমাকে যত্ন করতে পারবে আমার মতো, সে যেকোনো বয়সের হোক আমার সমস্যা হবে না। আমি তাকে বিয়ে করতে পারবো যদি তার সাথে আমার কথা সবকিছু যদি ঠিক থাকে, থাকে, পরিবার থেকে যদি সবকিছু ঠিক থাকে তাহলে ভাই আমি তাকে বিয়ে করব। আমার কোনো আপত্তি নেই।" তো দর্শক, আমরা তার সাথে কথা বলে যেটা জানতে পারলাম সে একটি পরিবারে বিয়ে হয়েছিল। কিন্তু কোনো একটি কারণে সংসারটি টিকেনি। বোনটি এখন পুরোপুরি একা রয়েছেন এবং তার কোনো সন্তানও নেই। সে এখন বিবাহ করতে চায় এবং যদি ভালো কোনো ভাই থেকে থাকেন যে তার পাশে থাকতে পারবেন লাইফ টাইমের জন্য, সে অবশ্যই কনট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং বিস্তারিত তার কাছ থেকে আরো জানতে পারবেন। দর্শক, আসমা তার ক্ষুদ্র জীবনে তার যে স্টোরিটা শেয়ার করলো আমাদের সাথে এবং আমরা আপনাদেরকে জানালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে একটি রিকোয়েস্ট থাকলো অবশ্যই দিন শেষে একটি হলেও ভালো কাজ করার চেষ্টা করবেন। ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।